পারমাণবিক অস্ত্রের প্রাচুর্যতার দিক দিয়ে শীর্ষে রয়েছে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র। একা রাশিয়ারই পারমাণবিক অস্ত্র রয়েছে ৫,৯৭৭টি। ভাবুন তো, যদি পৃথিবীর দুটি পরাশক্তিধর দেশ একে অপরের ওপর মাত্র এক সপ্তাহে ৪,০০০ পারমাণবিক বোমা ফেলে দেয়, তাহলে কি হবে? সভ্যতা কি টিকে থাকবে? পৃথিবী কি বাসযোগ্য থাকবে? আজ আমরা সেই ভয়ঙ্কর কল্পনাকে বাস্তবতায় টেনে আনব। সাবধান, আজকের ভিডিও একটু ভয়ানক হতে পারে। একটি আধুনিক পারমাণবিক বোমা যেমন W-87 বা RS-28 সারমাত, এর প্রতিটি বিস্ফোরণের শক্তি হিরোশিমার চেয়ে ১০০ গুণ বেশি। মাত্র ১০০টা পারমাণবিক বোমা পৃথিবীর জলবায়ু বদলে দিতে পারে বলে বিজ্ঞানীরা আশঙ্কা করেন। তাহলে ৪,০০০? যুদ্ধ শুরু হতেই প্রথম দিনই শত শত শহর ধ্বংস হয়ে যাবে। নিউ ইয়র্ক, মস্কো, বেইজিং, দিল্লি, লন্ডন সব এক একটা আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হবে। তাপমাত্রা ১০ মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠবে বিস্ফোরাও কেন্দ্রে। মিলিয়ন মানুষ কয়েক সেকেন্ডেই ভস্ম হয়ে যাবে। ইএমপি বা ইলেকট্রোম্যাগনেটিক পালসের কারণে বিদ্যুৎ, ইন্টারনেট, মোবাইল সব অকেজো। পুরো আধুনিক সভ্যতা স্তব্ধ। পরবর্তী কয়েকদিনে চরম পারমাণবিক তেজস্ক্রিয়তা বাতাসে ছড়িয়ে পড়বে। বৃষ্টি হবে না, বরং হবে কালো তুষার, তেজস্ক্রিয় ধুলোর বৃষ্টি। ফসল নষ্ট, পশুপাখি নিশ্চিহ্ন। চোখ, ত্বক, শ্বাসতন্ত্রে মারাত্মক ক্ষতি। বেঁচে যাওয়া মানুষগুলো বাংকার বা গুহার ভেতর লুকিয়ে থাকবে, অন্ধকার, অভুক্ত, আতঙ্কিত অবস্থায়। ৪,০০০ বিস্ফোরণ মানে কোটি কোটি টন ধোঁয়া ও ধুলো বায়ুমণ্ডলে উঠে যাবে। সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাবে না। পৃথিবীর তাপমাত্রা হঠাৎ করে ১০ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াস কমে যাবে। এটা হবে পারমাণবিক শীত, যেখানে শীতকাল ১০ বছর চলতে পারে। ক্ষুধা, রোগ, দাঙ্গা সব মিলিয়ে মানবজাতির ভবিষ্যৎ হয়ে যাবে ভয়ঙ্কর অনিশ্চিত। সমুদ্র দূষিত হবে, বৃষ্টি হবে অ্যাসিডযুক্ত, গাছপালা মারা যাবে, খাদ্য শৃঙ্খল ভেঙে পড়বে। প্রায় ৭০% প্রাণী প্রজাতি বিলুপ্ত হতে পারে। বহু বছর পরও পৃথিবীর কিছু অংশে তেজস্ক্রিয়তা থাকবে এমন পর্যায়ে যেখানে বাঁচা সম্ভব নয়। ৪,০০০ পারমাণবিক বোমার যুদ্ধ আসলে কারো জয় আনবে না। এটা হবে সভ্যতার সমাপ্তি। তাই পারমাণবিক যুদ্ধ নিয়ে যেন আমাদের শুধু চিন্তাই নয়, বরং সচেতনতা, শান্তি ও পারস্পরিক বোঝাপড়ার পথ বেছে নিতে হবে। কারণ এই পৃথিবী আমাদের একটাই। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর মনে রাখবেন, ভবিষ্যৎ এখনও আমাদের হাতে।